ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। ইনফরমেশন বুলেটিন, এটা সিটেট ডিসেম্বর 2024-এর। সিটেট 2024 যেটা ডিসেম্বরে হবে তার কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং তার নোটিফিকেশন 17 তারিখে এসছে। আমি যথারীতি গ্রুপে দিয়ে দিয়েছিলাম। যারা গ্রুপে আছো তারা নিশ্চয়ই জেনে গিয়েছো, এবং কেউ যদি গ্রুপে না থেকে থাকো আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ফার্দার এই ধরনের সমস্ত আপডেট কিন্তু তোমরা গ্রুপে সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে। তো এই যে সিটেট, সেরকম কিন্তু বাংলার ছেলেমেয়েরা আগে দিত না, কিন্তু এখন যা পরিস্থিতি, বাংলাতে সেরকম চাকরি নেই। অতএব যদি বাইরের রাজ্যে চাকরি করতে যেতেই হয় তাহলে সিটেট কিন্তু মাস্ট, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত স্কুলগুলোতে টিচার নিয়োগ হয় সেখানেও কিন্তু সিটেটটা অবশ্যই লাগে। তো যারা করনি এতদিন, অবশ্যই আমি বলবো এবার থেকে সিটেটের দিকে নজর দাও, সিটেটটা কোয়ালিফাই করো, তাহলে কিন্তু অনেক অপশন রাজ্যের বাইরে খুলে যাবে। এইবার এই যে সিটেটের অ্যাপ্লিকেশনের ডিউরেশনটা আমরা যদি দেখি, এইখানে দেখো 17 তারিখ থেকে অলরেডি শুরু হয়েছে, সেই দিনই কিন্তু আমি গ্রুপে দিয়ে দিয়েছি, এবং 16 তারিখ অবধি চলবে, 16/10/2024। অক্টোবর মাসের 16 তারিখ অবধি কিন্তু চলবে, এবং অক্টোবর মাসের 16 তারিখে রাত 12টার আগেই কিন্তু শেষ করতে হবে। এইখানে দেখো টাইমটা উল্লেখ করা আছে, এবং পরীক্ষাটার ডেটও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 1 ডিসেম্বর। ডিসেম্বরের ফার্স্টেই, মানে ডিসেম্বরের প্রথম দিনই কিন্তু পরীক্ষাটা হয়ে যাচ্ছে। পরীক্ষার ডেটও পেয়ে যাচ্ছ, মাত্র 2.5 মাসের মতন সময় আছে। ঠিকঠাকভাবে যদি পড়ো তাহলে কিন্তু ডেটটা কোয়ালিফাই করা সম্ভব, এবং আমার তরফ থেকে যতটুকু যা বলে দেওয়ার, গাইড করে দেওয়ার, সেটা আমি করে দেবো। গ্রুপে যুক্ত হয়ে থাকো। এবার দেখা যাক আদার ইনফরমেশনগুলো। এই দেখো 1 তারিখে পরীক্ষা হবে, এবং পেপার 1 পেপার 2 তোমরা প্রত্যেকেই জানো দুটো পেপার হয়। পেপার 1 অর্থাৎ প্রাইমারি স্কুলের জন্য ক্লাস 1 টু 5, এবং পেপার 2 যেটা হচ্ছে আপার প্রাইমারির জন্য বেসিক্যালি ক্লাস 6 টু 8, সেইটা কিন্তু এই দুটো শিফটে, পেপার 2টা মর্নিং শিফটে হচ্ছে, এবং পেপার 1টা কিন্তু ইভিনিং শিফটে হচ্ছে। টাইমিংটা কিন্তু এখানে দেখো 9:30 থেকে 12টা অবধি, এবং 2:30 থেকে 5টা অবধি। ঠিক আছে, টাইমটা দেখে নিলে 1 ডিসেম্বর এই যে এক্সামিনেশন ডেট এখানে সুন্দর করে লেখা আছে। এবং সেই সঙ্গে বলে রাখি যে এই যে এবং ফি স্ট্রাকচারটা জেনারেলদের জন্য কিন্তু 1000 টাকা, শুধুমাত্র যে কোনো একটা পেপার 1 দাও বা 2 দাও, যে কোনো একটা যদি পেপার দাও তাহলে কিন্তু তোমাদের 1000 টাকা লাগবে, এবং দুটো পেপারই যদি দিতে চাও তাহলে কিন্তু তোমাদের 1200 টাকা লাগবে। এইবার প্রশ্ন হচ্ছে পেপার 1 কারা দিতে পারবে, পেপার 2 কারা দিতে পারবে, একটু শুনে নাও। দেখো পেপার 1 অর্থাৎ তুমি যদি ডিএলএড করে থাকো প্লাস এইচএস তোমার থাকে 50%, তাহলে তুমি পেপার 1 দিতে পারবে। সঙ্গে ডিএলএড এর সঙ্গে তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে কিন্তু পেপার 1 পেপার 2 দুটোই দিতে পারবে। কিন্তু যারা বিএড, তারা কিন্তু পেপার 2টাই শুধু দিতে পারবে। কারণ জানো যে প্রাইমারিতে আর বিএডরা কিন্তু এলিজেবল নয়। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু এলিজেবল ছিল, আমি দুটো পেপারেই পরীক্ষা দিয়েছিলাম, কোয়ালিফাই করেছিলাম। সো এখন কিন্তু আর সেই আমার প্রাইমারি সার্টিফিকেটটা আর ভ্যালিড নয়, শুধু আবার প্রাইমারি সার্টিফিকেটটা এখন বিএডের ক্ষেত্রে একমাত্র ভ্যালিড। তাহলে বোঝা গেল এইখানে দুটো পেপার একমাত্র ডিএলএড এবং সঙ্গে যাদের গ্র্যাজুয়েশন আছে তারাই দিতে পারবে দুটো পেপার একসঙ্গে, তাহলে তাদের 1200 টাকা লাগবে। আর যারা এসসি এসটি রয়েছে তাদের 500 টাকা, এবং দুটো পেপার দিতে গেলে 600 টাকা লাগবে। বোঝা গেল? হ্যাঁ, আরেকটা প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে যে বিএড বা ডিএলএড যারা পার্সুইং আছে, যারা ভর্তি হয়েছে, তারা কি দিতে পারবে? অবশ্যই দিতে পারবে, কোনো সমস্যার কিছু নেই। তোমরা যদি শুধুমাত্র ভর্তি হয়ে থাকো, এখানে কিন্তু মার্ক আপলোডের কোনো ব্যাপার নেই, এবং তুমি পরীক্ষা দিতে পারবে, সার্টিফিকেটও পাবে। যখন তুমি মানে বিএড বা ডিএলএড কোয়ালিফাই করে যাবে তখন তোমার ওই সার্টিফিকেটটা কাজে লাগবে। কারণ মানে যতক্ষণ তুমি কোয়ালিফাই না করছো ততক্ষণ তো তুমি কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারছো না, এবং ডেট যদি পাস করার সঙ্গে সঙ্গে তো জব হচ্ছে না। সো সেই জন্যই এটা কিন্তু পার্সুইং হিসেবে তুমি দিতে পারবে, এবং এর কিন্তু এজ লিমিটও মানে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অন্তত নেই। তুমি যে কোনো বয়সে তুমি পরীক্ষা দিতে পারো। এইখানে ইনফরমেশন বুলেটিনে আর কি রয়েছে একটু দেখে নিই। এই যে দুটো শিফটের কথা এখানে লেখা আছে। এবার একটা জিনিস এখানে দেখো যে লেখা আছে, যদি মানে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি হয় তাহলে
30শে নভেম্বরেও কিন্তু পরীক্ষা মানে দুটো দিনে যদি করতেই হয়, দেখা গেলো অ্যাপ্লিকেন্ট অনেক বেশি হলো, তারা ম্যানেজ করতে পারছে না, তাহলে কিন্তু ডিসেম্বরের 30 তারিখ, নভেম্বরের 30 তারিখ এবং ডিসেম্বরের 1 তারিখ, সেটা আগে থেকে বলে রেখেছে। সম্ভবত ডিসেম্বরের 1 তারিখে একদিনই পরীক্ষাটা শেষ হয়ে যাবে, কিন্তু যদি বাই চান্স কোথাও যদি মানে সিট অ্যারেঞ্জমেন্টে সমস্যা হয়, তাহলে কিন্তু দুটো দিনে পরীক্ষা হতে পারে। ঠিক আছে, আর কি রয়েছে এই দেখো, এটা হচ্ছে প্রাইমারির জন্য পেপার 1, ক্লাস 1 to 5, এবং তাতে কি এক্সাম প্যাটার্নটা রয়েছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগিতে রয়েছে 30 মার্ক, ম্যাথামেটিক্স এবং মাধ্যমিক লেভেলের ম্যাথ আসবে সেটার জন্য 30, এনভায়রনমেন্টাল স্টাডি সেটার জন্য 30, এবং ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 30 করে 60। তাহলে এই যে ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 1-এ বাংলা নিতে পারো, এবং ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ তোমাকে রাখতেই হবে, ইংলিশের সঙ্গে যে কোনো ভারতীয় একটা ভাষা রাখলেই হবে। এইখানে কী কী ভাষা নিতে পারবে তার কিন্তু একটা দেওয়া আছে, ইংলিশ রয়েছে, হিন্দি, হ্যাঁ ইংলিশ যদি ল্যাঙ্গুয়েজ 1-এ নাও তাহলে ল্যাঙ্গুয়েজ 2-তে কিন্তু তোমাকে অন্য কোনো একটা ভাষা নিতে হবে, কারণ দুটো মানে যে কোনো দুটো ভাষা নিতে হবে, তার মধ্যে একটা এই যে এখানে যেটা রয়েছে, এবং একটা ইংলিশ কম্পালসারি। ইংলিশ রয়েছে, হিন্দি রয়েছে, আসামি রয়েছে, বেঙ্গলি রয়েছে, গারো রয়েছে, আরও সমস্ত কিছু রয়েছে, যে উর্দু রয়েছে, সংস্কৃতে অনেকে নিতে পারো, তো উড়িয়া রয়েছে, পাঞ্জাবি রয়েছে। তো এগুলো তোমরা দেখে নিই, এই ভাষাগুলোর মধ্যে যে কোনো একটা ভাষা তোমরা নিলেই হবে। এইবার আসা যাক যে যেটা আপার প্রাইমারির ক্ষেত্রে 6 to 8, সেইখানে যদি দেখো, প্রথমে হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি, এটা সবার জন্য কম্পালসারি। সেই সঙ্গে জানো আপার প্রাইমারিতে ম্যাথ এবং সোশ্যাল সায়েন্স দুটো ভাগ হয়ে যাচ্ছে, এইখানে দেখো 2-3 অর বলে দেওয়া আছে, এই যে সেইখানে হচ্ছে ম্যাথামেটিক্স এবং সায়েন্সের জন্য 60 মার্ক, অথবা তুমি যদি সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট হও, সোশ্যাল স্টাডি বা সোশ্যাল সায়েন্সের জন্য 60 মার্ক। তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে তুমি এই ম্যাথ এবং সায়েন্স নেবে, এবং তুমি সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট হলে সোশ্যাল স্টাডি বা সোশ্যাল সায়েন্স নেবে, তখন কিন্তু এই যে 60 মার্ক সাবজেক্টিভ, সেইটা কিন্তু সেই জায়গা থেকে আসবে। তো এই এবং ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 এটাও কিন্তু কম্পালসারি, এবং এই সেই আগের মতনই তোমাকে যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজ নিতে হবে, একটা হচ্ছে ইংলিশ এবং ভারতীয় ভাষার মধ্যে এই যে এখানে যতগুলো দেওয়া রয়েছে তার মধ্যে যে কোনো একটা নিলেই হবে। অবভিয়াসলি তোমরা বাংলা নেবে, অথবা কারো যদি সংস্কৃত থাকে, তোমার যদি মনে হয় আমি সংস্কৃত নেবো, বা কেউ যদি উর্দু পড়ে থাকো তাহলে উর্দু নিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো আর কি ইনফরমেশন রয়েছে দেখা যাক। এই ফিজ স্ট্রাকচারটা আবার বলে দেওয়া আছে, 1000 টাকা, 500 টাকা, এবং দুটো দিলে 1200 এবং 600। আর এইখানে দেখো সিলেবাসটা দেওয়া রয়েছে, আমি এটা অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি, আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা যুক্ত হয়ে থাকো, সেখানে গিয়ে কিন্তু তোমরা এইটা সংগ্রহ করে নিতে পারো, বা অফিসিয়াল ওয়েবসাইটেও তোমরা পেয়ে যাবে। সিলেবাসটা তোমরা দেখে নাও, এই যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি, এইখানে ক্লাস 1 to 5 এর জন্য সমস্ত সিলেবাসটা সুন্দর করে মেনশন করে দেওয়া আছে। আমি পরবর্তীতে সিলেবাস নিয়ে আরও বিস্তারিত আলোচনা করে দেবো একবার। এবং সেই সঙ্গে বলে নিই যে এই যে পেপার 2, বেশিরভাগ আমার গ্রুপে যারা আছো বা ইউটিউব চ্যানেলে আছো, বেশিরভাগই তোমরা বিএড করা, সো পেপার 2 এইখানে কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি সেটা রয়েছে 30 মার্ক, এবং এইখানেও কিন্তু মার্কটা ভাগ করে দেওয়া আছে, 15, 5 এরকম করে ভাগ করে দেওয়া, সেই ভাগগুলো নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। ম্যাথ যাদের রয়েছে, ম্যাথ সায়েন্স, তারা ম্যাথ সায়েন্স নেবে, এবং যাদের হচ্ছে সোশ্যাল সায়েন্স রয়েছে, সোশ্যাল স্টাডি রয়েছে, তাদের সোশ্যাল সায়েন্স নেবে। আমার গ্রুপে বেশিরভাগই সোশ্যাল সায়েন্সের ছাত্র। তো হিস্ট্রি রয়েছে, দেখো হিস্ট্রির সিলেবাসটা কীভাবে দেওয়া আছে, এখানে এগুলো কিন্তু এনসিইআরটি থেকে পড়তে হবে। জিওগ্রাফির এইটুকু সিলেবাস, মানে পলিটি থেকে আসবে এইটুকু, এবং প্যাডাগোগিক্যাল ইস্যু কিন্তু এই সাবজেক্ট থেকেও কিছু আসবে, এবং ল্যাঙ্গুয়েজের এই সিলেবাসটা তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, আর কোনো জিজ্ঞাসা যদি থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে করতে পারো কমেন্ট সেকশনে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বললাম যে কোনো আপডেটের জন্য গ্রুপের যুক্ত হয়ে থাকো, জব রিলেটেড যে কোনো আপডেট তোমরা পেয়ে যাবে। এবং এই যে পরীক্ষার সেন্টারগুলো তোমরা দেখে নেবে কোথায় কোথায় রয়েছে, এবং আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখি, সেখানে আমরা দেখব যে কোথায় কোথায় ওয়েস্ট বেঙ্গলে দুটো সেন্টার, একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে শিলিগুড়ি। তো যারা উত্তরবঙ্গের তারা শিলিগুড়ি নেবে, বা যারা কলকাতা এবং দক্ষিণবঙ্গের আশেপাশে রয়েছে তারা অবভিয়াসলি কলকাতায় নেবে। তো এক্সাম সেন্টারগুলোও দেওয়া রয়েছে, সেগুলো তোমরা সিলেক্ট করার সময় দেখে সিলেক্ট করবে। এবং আর কোনো ইনফরমেশন
দেখো তোমরা যখন অ্যাপ্লাই করবে সেটা তোমরা স্টেপ বাই স্টেপ এখানেও বলা আছে, সেভাবে দেখে তোমরা অ্যাপ্লাই করবে, আর কিছু নেই। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করো, এবং এইটা কিন্তু খেয়াল রেখো 16 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে তোমাদের, ঠিক আছে? এবং পরীক্ষার কখন মানে এন্ট্রি শুরু হবে, 7:30 থেকে মর্নিং শিফটে এন্ট্রি শুরু হবে, গেট ক্লোজিং টাইম, এক্সাম টাইম সমস্ত কিছু কিন্তু এইখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? থ্যাংক ইউ।